হাই, আমি এখন কথা বলবো পঞ্চায়েত 4 নিয়ে, যেটা 24শে জুনই অ্যামাজন প্রাইম ভিডিওতে চলে এসছে। আমি এটা দেখেছি 25 তারিখ, বাট রিভিউ অনেকটাই পরে করছি যেহেতু এটাই আমার ফার্স্ট ভিডিও। তো এই সিজনটা আমার কাছে যদি ওয়ান ওয়ার্ড রিভিউ হয় তাহলে আমি সেটা বলবো অ্যাভারেজ টু গুড। এই সিজনটা না আমার অন্যান্য সিজনগুলোর তুলনায় অতটাও ভালো লাগেনি, যেটা সিজন 1 বা সিজন টুটা সব থেকে বেশি ভালো লেগেছিলো আমার। ওটা আমি দুবার দেখা, আমার খুবই ভালো লাগে সিজন টুটা। তো এবার যদি এই ওয়েব সিরিজের যদি কিছু ভালো দিক নিয়ে কথা বলি তাহলে হচ্ছে সবার অভিনয়। এখানে প্রধানজি, সচিবজি, বিকাশ, বিনোদ, ভূষণ যেই হোক তারা কিন্তু খুবই ভালো অভিনয় করেছে। এই সিজনে আরেকটা ভালো দিক হলো, যেটা সিজন 1, সিজন 2, সিজন 3 থেকেই হয়ে আসে, সেটা হচ্ছে এই সিজনের একটা সিম্পলিসিটি বা সরলতা, যেটা আমি অন্য কোনো ওয়েব সিরিজে দেখতে পাই না। যেটা হচ্ছে এই ওয়েব সিরিজটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। তবে এই সিজনের ভালো দিক থাকলেও খারাপ দিকটা আমার কাছে একটু বেশি। যেমন এই সিজনের ইমোশন কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। সিজন 2তে এমন ইমোশন রাখা হয়েছিল লাস্ট দুটো এপিসোডে, মানে কারোর চোখ দিয়ে জল বেরোয়নি এটা আমি বিশ্বাস করব না। এই সিজনেও প্রহ্লাদ চায়ের ক্যারেক্টারে কিছু ইমোশন দিকটা রাখা হয়েছে, বাট সেটা না খুব একটা ভালো লাগে না। সেটা আমার কাছে খুব একটা ওয়ার্ক করেনি। এই সিনেমার কমেডিটাও ঠিক তেমন। কমেডি খারাপ বলবো না, কমেডি কিছু কিছু জায়গায় ভালো আছে, যেটা হাসি পায় অ্যাকচুয়ালি। যেমন একটা সিন যদি আমি বলি, অনেকেই দেখে ফেলেছে তাই বলছি, যে রিঙ্কির দাদু হচ্ছে তাদের গ্রামে আসবে এবং একদিন তারা রাত্রিবেলা বসে একটা বিয়ার খাওয়ার একটা সিন আছে। সেখানে আমাদের প্রধানজির বিখ্যাত ডায়লগ হ্যায় শ্বশুর, এই ডায়লগটা বলবে এবং সেটা যেভাবে দেখানো হয়েছে না সত্যিই কিন্তু হাসি পায়। তবে কমেডি ভালো আছে, তবে কমেডি কিন্তু অতটাও ভালো নেই। এই ওয়েব সিরিজের প্রথম কয়েকটা এপিসোড কিন্তু খুব একটা ভালো না। তবে সব থেকে যদি ভালো এপিসোড হয়ে থাকে সেটা 3 নম্বর এপিসোড। এর কারণ হচ্ছে 3 নম্বর এপিসোডে আমাদের বিনোদের ক্যারেক্টারটা না খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে এবং যেটা এই ওয়েব সিরিজটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। যারা ওয়েব সিরিজটা অনেকেই দেখে ফেলেছে, এখানে বিনোদের যে ক্যারেক্টারটা, তার জীবনটা যেভাবে তুলে ধরেছে, আর বিনোদের অভিনয় সেটা মানে জাস্ট ফাটিয়ে দিয়েছে। তারপরে যদি বলি যে আগের সিজনটা মানে সিজন 3টা শেষ করেছিল যে প্রধানজির গুলি লাগছে, কিন্তু সিজন 4-এ সেটা না আধ খাপ ছাড়া দেখানো হচ্ছে, মানে একদম পুরোপুরি বলে দেওয়া হচ্ছে না যে এ গুলি করেছে। ঠিক আছে, এই জিনিসটা আরেকটু ফুটিয়ে তুললে আমার মনে হয় ভালো করতো। সাচিবজি আর রিঙ্কির প্রেম, যেটা 4টে ওয়েব সিরিজ ধরে অল্প অল্প করে যাচ্ছে, সিজন 4-এ লাস্টে গিয়ে ওদের একটু আগিয়েছে। ঠিক আছে, প্রথম কয়েকটা এপিসোডে কিন্তু তাদের প্রেম দেখায়নি, লাস্টের দুটো এপিসোডে তাদের প্রেমটাকে ফুটিয়ে তুলেছে। আর একটা যদি এই সিজনের আমার খারাপ দিক হয়ে থাকে সেটা হচ্ছে এই সিজনের না গানগুলো। তুমি আগের সিজনের যে গানটা ছিল এ রাজাজি, সেটা যেমন সব সময় আমাদের মনের মধ্যে চলছে, সেই জিনিসটা কিন্তু এই সিজনে কোনো গানই করতে পারছে না। তবে এই সিজনে কিছু কিছু সিন সত্যিই হচ্ছে ভালো। যেমন একটা লাস্টে কচুরির একটা সিন আছে দুটো মহিলার মধ্যে, যেটা কিন্তু ভালো লাগে। তারপর টয়লেট ক্লিনিং নিয়ে একটা ঝামেলা রয়েছে, সেটাও কিন্তু খুব একটা খারাপ লাগে না। সিঙ্গারা নিয়ে একটা সিন রাখা হয়েছে, যেটাও কিন্তু ভালো লাগছে। তো ওভারঅল বললে পঞ্চায়েত 4টা একটা অ্যাভারেজ টু গুড ওয়েব সিরিজ হয়েছে। এই ওয়েব সিরিজটা তোমরা অবশ্যই দেখুন, কারণ এই ওয়েব সিরিজটা কিন্তু অন্যান্য ওয়েব সিরিজগুলোর তুলনায় একটু হলেও আলাদা। আর পঞ্চায়েত 5 আসবে কিনা এটা কিন্তু শিওর বলা যাচ্ছে না, কারণ মেকার্সরা পঞ্চায়েত 4টা এমন জায়গায় শেষ করেছে না, পঞ্চায়েত 5 ওরা আনতেও পারে আবার নাও আনতে পারে। বাট আমি শুনছিলাম নাকি অক্টোবর থেকেই হচ্ছে পঞ্চায়েত 5-এর শুটিং শুরু। তো দেখা যাক কী হয়েছে। আমি সাজেস্ট করবো সবাইকে এই পঞ্চায়েত ওয়েব সিরিজটা দেখতে, অনেকেই দেখেনি, তারা দেখে নাও। তো এই ছিল আমার ভিডিও, আমার ছোট্ট একটা ভিডিও, রিভিউ ঠিক নয়, জাস্ট একটা ছোট্ট বললাম যে আমার কী কী লেগেছে। কারোর যদি আমার কোনো কথায় অমত থাকে প্লিজ কমেন্টে জানিও। তো টাটা।